বাইতুল্লাহ অথবা কাবা, এই নামটা শুনলেই মনটা আনন্দে ভরে ওঠে। মনটা চায় আমি একটু দেখে আসি। ওখানে গেলে মন আনন্দে এমন অবস্থায় হয়ে যায় যে মুখের ভাষা আমরা হারিয়ে ফেলি। কি এই বাইতুল্লাহ, কেন এখানে আমাদের যেতে হয়? আল্লাহ তাআলা কেন মানুষের জন্য এটা একত্রে মিলনের স্থল বানিয়ে দিয়েছেন? কাবা ঘরকে আল্লাহ তাআলা, আমরা বলি যে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। কাবা ঘরকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, চিন্তা করতে পারেন, পৃথিবীতে যখন আল্লাহ তাআলা পৃথিবী নামক গ্রহটা তৈরি করেছেন, তারপরে ঘর যেটা হয়েছে সে ঘর হতে পারে ইবাদতের জন্য, সে ঘর হতে পারে মানবতার জন্য, সে ঘর হতে পারে সভ্যতার সূতিকাগার করার জন্য, সে ঘর হতে পারে আল্লাহ তাআলার নাম উচ্চকিত করার জন্য। কিন্তু এই ঘরটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেটাকে ঘর হিসেবে দেখানো হয়েছে। এটা আল্লাহ তাআলা বলেছেন লিন্নাস, সমগ্র মানবতার জন্য। এটা শুধু এক গ্রুপের জন্য না, একটা মানুষের জন্য না। আদম আলাইহিস সালামের হাতেই তৈরি, ফেরেশতাদের সহযোগিতায় এটা তৈরি। এই জন্য সর্বপ্রথম এই ঘর হয়েছে। এরপরে যে আল্লাহ তাআলা কালের বিবর্তনে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের হাতে এটাকে রিবিল্ড করেছেন। রিবিল্ড করার পরে আল্লাহ তাআলা এটাকে একটা আলাদা সামগ্রিকতা দিয়েছেন। সেখানে শিরিক হবে না, এক আল্লাহ তাআলার ইবাদত হবে। সেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। সেখানে মাসাবাতান লিন্নাস ওয়া আমনা হবে। সেখানে সমস্ত মানুষ একত্রিত হবে, নিরাপত্তা বোধ করবে। এমনকি এর ভিতরে যখন কেউ ঢুকবে, সে শত্রু দ্বারা আঘাতের ভয় পাবে না, তার মধ্যে জিঘাংসা বোধ জাগ্রত হবে না, পাপের কোনো চেতনা তার মধ্যে গ্রো করবে না। এখানে কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করতে পারবে না, আঘাত করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, চুরি ডাকাতি হবে না। এটা হলো এমন একটা জায়গা যেখানে মান দাখালাহু কানা আমিনান, সে একেবারে পবিত্র জায়গায় চলে যাবে। আল্লাহ তাআলা এই জন্য ইব্রাহিম এবং ইসমাঈলকে বলে দিয়েছিলেন এটা তাহহিরা বাইতিয়া, এই ঘরটাকে তুমি আবাদ করো, পবিত্র করো, পরিচ্ছন্ন করো, সুন্দর করো, এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নাসলগুলোর জন্য, জেনারেশনগুলোর জন্য এটাকে প্রস্তুত করে ফেলো। এবং সেই প্রস্তুতি এখনও রয়েছে। এখানে কোনো শত্রুতা নেই, এখানে কোনো মারামারি নেই, এখানে কোনো কিছু নেই। হ্যাঁ, কিছু কিছু লোক এটাকে ধ্বংস করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্রাশ করে দিয়েছেন, কখনো পাখি দিয়ে, কখনো অন্য কিছু দিয়ে। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে দেখতে যেতে বলেছেন এই ঘরটাকে, এবং এই দেখতে যাওয়াটাকে আল্লাহ তাআলা লিয়াশহাদু বলেছেন। এই দেখাটা শুধু চোখ দিয়ে নয়, এটা অবজারভেশন করতে হয়, এক্সপিরিয়েন্স নিতে হয়, এটা বুঝতে হয়। এটাকে ইয়াশহাদু মানাফি আলাহুম বলেছেন। এবং এই ঘরের দিকে মানুষের আগমন আসতে থাকবে, এবং এখানে মানুষ যেতে থাকবে, এখানে হেঁটে যাবে, এখানে গাড়িতে চলে যাবে, এখানে প্লেনে চলে যাবে, উড়ে আসার মতন ঘটনা ঘটবে। কারণ হলো আল্লাহ তাআলা এটাকে সেইভাবে মাসাবাতান বলেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করেছেন এই ঘরটার জন্য, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি আমাদের কাছ থেকে দেওয়া এই ঘরটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি এই ঘরের পাশে, এই ঘরকে কেন্দ্র করে এখান থেকে মানে যারা জেনারেশন আসবে তাদের পথ প্রদর্শক তৈরি করে দিও। এমন একজন পাঠিয়ে দিও এখানে যে মানুষকে উপকার করবে, মানুষকে আত্মশুদ্ধি করবে, মানুষকে শিক্ষা দেবে, মানুষকে হিকমত শেখাবে, মানুষকে এমন জিনিসের দিকে নিয়ে যাবে যে জিনিস তারা জানতো না। আল্লাহ তাআলা সেটাও কবুল করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে পাঠিয়ে দিয়ে তিনি দোয়া করেছেন, আল্লাহ এখানে তুমি মানুষের জন্য খাওয়ার জন্য অভাবে রাখবে না, এখানে পানিকে তুমি সুন্দর করে দিও, এখানে তুমি মানুষকে রোগবালাই থেকে মুক্ত করে দিও, এখানে তুমি তাদেরকে রিজিক দিও মিনাস সামারাত, হ্যাঁ এখানে তুমি সামারাত দিয়ে এ করে নিও। উনি দোয়া করেছিলেন যে ইমানদারদের জন্য এই একটা আবাস হবে, কিন্তু আল্লাহ তাআলা বললেন না, এখানে কেউ যদি কুফরি করে তাদেরকেও আমি ফাউমাত্তিহ কালিলান, তাদেরকে কিছু দেবতার মানে কি, এখানে আস্তে আস্তে ইমানের ঘাঁটি হবে। কেউ কেউ যদি অমুসলিম হয়ে যায় ওর ভিতরে, সেও একদিন মুসলমান হয়ে যেতে পারে। আবু জাহলের পৃষ্ঠদেশ থেকে ইকরামার মতন মুসলমান চলে আসবে, ওয়ালিদ ইবনে মুগিরার মতন কাফিরের পৃষ্ঠদেশ থেকে খালিদ বিন ওয়ালিদ চলে আসবে। এখানে এইরকমভাবে মানে
মৃত জনপদ আবার সজীব হয়ে উঠতে পারে। এই জন্য কাবা ঘরকে আল্লাহ তাআলা ওই লেভেলে নিয়ে আসছেন যে লেভেলটা সারা পৃথিবীর জন্য একটা নমুনাজ, একটা নমুনা হয়ে থাকতে পারে, রোল মডেল হয়। আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমাদের যদি সুযোগ থাকে, এবং এই সুযোগটাকে আল্লাহ তাআলা শারীরিক সুযোগের কথাও বলেছেন, অর্থনৈতিক সুযোগের কথাও বলেছেন। সামর্থ্য যদি এরকম হয়ে যায়, শারীরিকভাবে আমি যেতে পারছি, অর্থনৈতিকভাবে আমি যেতে পারছি, আল্লাহ তাআলা বলেছেন তখন তোমরা ঘর দেখতে আসবা। এখানে তোমরা দেখে নিও যে কিভাবে দেয়ালগুলো ওঠে, কিভাবে পাথরের উপরে পায়ের চিহ্ন ফুটে ওঠে। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর বানিয়েছেন নিজে, এবং তার সময় লিফট ছিল না, এই পাথরের এই দলাটা যে লিফটের কাজ করতো, তার পায়ের ছাপ দেখেই তোমরা বুঝতে পারবে মাকামে ইব্রাহিম। এখানে অনেক আয়াতুন বাইয়িনাত আছে, স্পষ্ট নিদর্শন সমূহ আছে, কিভাবে আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে ক্রাশ করেছিলেন। মাত্র 2-3 মাইল দূরে গেলেই তুমি দেখতে পারবে কিভাবে এখানে একটা শিশু অনাহারে ছিল, খাদ্য পানীয় নাই, সেখানে কিভাবে পানি পান করাবার ব্যবস্থা করেছেন তুমি এখানে দেখতে পাবে। তুমি এখানে দেখতে পাবে কিভাবে এরকম চাটিয়াল ময়দান, কিভাবে একটা পাহাড়ীয় এলাকা, কিভাবে একটা থমথমে বিরান ভূমিতে আলোর উদ্ভাস জেগে ওঠে, ইমান কিভাবে দুনিয়ায় ছড়ায়ে যায়, এবং এর ইমানের আলো এতই আলোকিত হয়ে যায় পৃথিবীর এমন কোনো কর্নার থাকবে না যে পৃথিবীর প্রথম ঘর থেকে যাওয়া লোক ওখানে যেই দিনের প্রচার করতেছে না। এইটাই হলো এই ঘরের একটা বড় রহস্য। এখানে একটা জান্নাতের কিন্তু একটা পাথর রয়েছে যে হাজারুল আসওয়াদ বলে। আপনি এখানে গেলে জান্নাতের আবহ পাবেন, এখানে জান্নাতের আনন্দ পাবেন, মনটা ভরে উঠবে। একটা চুম্বন দেবেন, ওটা কিয়ামত পর্যন্ত ওটা লেগে থাকবে তার গায়ে, কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হবে। এইভাবে কাবা ঘর আমাদেরকে দেখছেন, আমরা কাবা ঘরকে দেখছি। আমরা কাবা ঘরের দিকে আমরা যাই, এবং যখন আমাদের সুযোগ থাকে আমরা যেন তাকে তাওয়াফ করি, এবং তার পাশে যে হাজ এবং ওমরাকে আমরা সুন্দর করে তুলি, এবং কাবা ঘর কেন্দ্রিক আমাদের একটা শপথের আলোক বর্তিকা হয়ে যেন ফুটে ওঠে, যারই কারণে ওখান থেকে যখন আমরা ফিরে আসব, আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঘোষণা দিয়ে দেন এই লোকটা ঘরে ফিরে যাওয়ার আগেই নতুন শিশুর মতন পাপ মুক্ত হয়ে চলে গেছে। আল্লাহ তাআলা কবুল করুন আমাদেরকে।